একই ঘরে জীবনযুদ্ধ মামের, মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত তারা, আর সেই লড়াইয়ে অসহায় পুরো পরিবার। গাইবান্ধার সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গার বাসিন্দা শেফালী বেগম জরায়ু ক্যান্সারে ভুগছেন। পরিবারের কর্তা মাইক্রোচালক মিজানুর রহমানের আয়েই চলে তাদের সংসার। স্ত্রীর চিকিৎসা করাতেই যেখানে হিমশিম, আবার নতুন করে একই ব্যাধিতে আক্রান্ত ১৩ বছরের মেয়ে ফারজানা মিমিও। দুটোই ধরা পড়ছে, কম করি আমার এই একটা ধরা পড়ছে ১৫-১৭ বছর ধরে। তারপরে ওখান থেকে আসার পরে আমার থেরাপি দিছে প্রায় ১ বছর ধরে। প্রায় তখন আমার প্রায় ১০-১২ লাখ টাকার মতো চলে গেছি। ১৫ দিন পর পরেই যাই, ১ মাস পর পরেই যাই। তারপরে আস্তে আস্তে দিছে ২ মাস পরে। কি সমস্যা হলে ফির দৌড়েই ১০ দিন ১২ দিন পরে। অনেক টাকা গেছি এইসব দিয়েছি। ক্যান্সারের পাশাপাশি ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মিমির দেখা দিয়েছে কিডনি জটিলতাও। শরীরে রক্ত তৈরি না হওয়ায় নিয়মিত রক্ত দিতে হচ্ছে। পরিবারের সদস্যদের দাবি, ব্যয়বহুল এই রোগের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। আর চিকিৎসক জানিয়েছেন, দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করা গেলে সুস্থ হতে পারে মিমি। একটা করে ইঞ্জেকশনে প্রায় ১৫,০০০, ২০,০০০ এগুলো করে চাইছে। ১ মাস ধরে ছিলাম। থাকার পরে ১৫-২০ দিনের মতো আমার পরিষ্কার করছে পেটটা। করার পরে আবার সেলাই করিয়ে বাড়িতে আসিয়ে অসুস্থতায় প্রায় এখনো আছি। আমার চিকিৎসা করতে রাস্তার ধারে বাড়ি ছিল। আর রাস্তার ধারে হলে ৫ শতক জায়গা ছিল। সব বিক্রি করছি। এই লক্ষ্মীপুরে বাড়ি ছিল, ওটাও বিক্রি করছি। আমরা এখন মাইশোরে ভাড়া থাকি। আমার মাথা ব্যথা করে, পা ব্যথা করে, সবসময় জ্বর আসে। ডাক্তার আমাকে হাসি খুশি থাকতে বলছে। সব সবার মতো আমাকেও স্কুলে যেতে ইচ্ছা করে, কিন্তু আমি পারি না। আমার বাবা একটা ছোট কোম্পানিতে চাকরি করে, সে গাড়ি চালায়। খেলাধুলা করতে ইচ্ছা করে কিন্তু পারি না। সবার মতো আমাকেও বাঁচতে ইচ্ছা করে। আমাদের টাকা পয়সা যা কিছু ছিল সব আমার আর আমার আম্মুর চিকিৎসায় সব খরচ হয়ে গেছে। আমাদের কাছে এখন কিছুই নেই। সরকারের কাছে এটাই চাই যেন আমাদেরকে সাহায্য করে। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে নতুন করে বাঁচার সুযোগ পেতে পারে মামে। এজন্য মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। খুব বড় অসুখ হয়েছে, নাজমুলের সেই অসুখ হয়েছে, তোমরা বিভিন্ন সরকার থেকে সাহায্য করেন, কিচ্ছু নাই। আছে ব্যাগসব গেছি। এখন শেফালির যে রোগ ধরা পড়ছে তা কঠিন বিরল রোগে আক্রান্ত। এই রোগের কারণে তার কিছুদিন যেতে না যেতে আবার তার মেয়েরও একই রোগ ধরে। ১৪-১৫ বছর এই রোগটা ধরা পড়ছে। ধরা পড়তে তার হলো সয় সম্পদ যা ছিল, জায়গা জমি সব বিক্রি করিয়ে এই রোগের চিকিৎসাপাতি করছে। চিকিৎসা করে তারা এখন নিঃস্ব অবস্থায় আছে। আমরা চাচ্ছি যদি আমাদেরকে সরকার বা জনগণ আমাদেরকে কিছু সহযোগিতা করতো, তাহলে তার চিকিৎসা করা এই জীবন দুটো বাঁচাতে পারত। গাইবান্ধার জেলা প্রশাসক বলছেন, আবেদন পেলে সরকারিভাবে পরিবারটিকে সহায়তা দেওয়ার কথা। গাইবান্ধার যে কোনো অসুস্থ মানুষ যারা ক্যান্সার, লিভার সিরোসিস ইত্যাদি রোগে আক্রান্ত, তাদেরকে আমি আহ্বান জানাবো তারা যেন আবেদন করেন একটা আর্থিক সহায়তার জন্য। সরকার ৫০,০০০ টাকা করে তাদেরকে আর্থিক সহায়তা প্রদানের একটি আমাদের কার্যক্রম রয়েছে। এটি তাদের আর্থিক এই সহায়তাটি তাদের চিকিৎসার ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে। চিকিৎসার ব্যয় সামাল দিতে গিয়ে প্রায় নিঃস্ব পরিবারটি এখন সহায়তার হাত খুঁজছে। সময় মতো সহযোগিতা মিললে হয়তো নতুন করে বাঁচার আশা ফিরে পাবে মা ও মেয়ে। মাজহাবিন মৌ, RNB নিউজ।